আজকে আমরা ম্যাথ অলিম্পিয়াডের দুটো খুব ইন্টারেস্টিং এবং কমপ্লিকেটেড অঙ্ক করব। খুব সহজে যে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আমরা জানি ম্যাথ অলিম্পিয়াড একটা খুব কঠিন বা কমপ্লিকেটেড একটা এক্সাম। তো সেই ধরনের পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আসে তা আমরা সবাই জানি। তার মধ্য থেকেই কিন্তু দুটো প্রশ্ন আমরা বেছে নেব, যেগুলো খুব দেখতে কমপ্লিকেটেড মনে হলেও কত সহজে এবং সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তরে আমরা পৌঁছাতে পারবো। প্রথম প্রশ্নটি সূচকের ওপর। সেটি হলো, প্রশ্নটি তোমরা দেখো যে 2^10 - 2^9 সমান কত। চারটে অপশান দেওয়া আছে। প্রথম অপশানটি হচ্ছে 2, দ্বিতীয় অপশানটি 0, তৃতীয় অপশান 2^9 এবং চতুর্থ অপশান হচ্ছে 2^10। এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটি সঠিক উত্তর হবে? ঠিক আছে, তো প্রশ্নটিকে দেখো আমরা কত সহজে সমাধান করতে পারি। আমরা প্রথমে প্রশ্নটি তুলে নিচ্ছি যে 2^10, ঠিক আছে, -2^9 সূচকের অঙ্ক। আমরা যদি তাহলে 2^10 মানে কি, 2কে 10 টাইমস মাল্টিপ্লিকেশান করা হবে, আর 2^9 মানে 2কে 9 বার মাল্টিপ্লিকেশান করা হবে। তো ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটু সরল করে নিই, দেখো কত সহজে আমরা উত্তরে পৌঁছাতে পারবো। 2^10 মানে কত? 2^9 গুণিতক 2^1, তাই তো? কারণ আমরা সূচকের একটা সূত্র জানি যে a⁴m গুণিতক a⁴n যদি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে a⁴m + n, তাই তো? অর্থাৎ সূচকগুলো প্লাস হয়ে যাচ্ছে যখন তাদের বেসগুলো সমান থাকে এবং মাঝে গুণ চিহ্ন থাকে। তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি বা এটা থেকে এটা লিখতে পারি। এখানে কিন্তু আমাদের এই ফরম্যাটটা ছিল, সেটা থেকে এখানে আসছি, ঠিক আছে? তো এখানে আমরা 2^10কে তাহলে 2^9 × 2^1 লিখলাম। তারপরে বিয়োগ আছে বিয়োগ, আর এখানে 2^9 যেমন ছিল তেমনি থাকলো, ঠিক আছে? তো এইটা লেখার কারণ হচ্ছে যে 2^10টাকে আমরা 2^9 ফরম্যাটে নিয়ে নিলে তাহলে দুটো জায়গাতে 2^9 চলে আসবে, আমরা কমন নিতে পারবো, ঠিক আছে? তো সেই কাজটি আমরা এখানে করব। দেখো, তাই 2^9 কিন্তু আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার ফলে কি হচ্ছে যে প্রথম যে পদে সেটা 2^1 থাকছে, আর 2^1 মানে আমরা জানি 1। যাই হোক, 2^1 মানে আমরা 2^1ই রেখে দিলাম, এটা 2^1 মানে 2। আর এখানে তো কিছুই থাকছে না, কিছু থাকছে না মানে 1 থাকছে, ঠিক আছে? বেশ, এটা কত হয়ে যাচ্ছে? 2^9 যেমন ছিল থাকবে, কিন্তু 2^1 মানে যেহেতু 2, তাহলে 2 বসিয়ে দেবো। তাহলে 2 - 1, তার মানে কত হচ্ছে? 2^9, এখানে কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, সেটা 1 লিখলাম। তার মানে আলটিমেট আমরা পেয়ে গেলাম 2^9 ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ এটাই কিন্তু আমাদের উত্তর। কত সহজে কয়েকটা ধাপের মধ্যে কিন্তু আমরা উত্তরে পৌঁছে গেলাম। শুধুমাত্র মেন যে স্টেপটা হচ্ছে সূচকের এই যে ধাপটা, 2^10কে যদি আমরা 2^9 × 2^1 এইভাবে ভেঙে দিই তাহলে কত সহজে আমরা উত্তরে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে? দেখে কমপ্লিকেটেড মনে হলে কিন্তু আমরা খুব সহজে উত্তরে পৌঁছাতে পারলাম। ঠিক তেমনিভাবে একটা সমাধানের অঙ্ক আমরা করব, যে সমাধানটা দেখতে অনেকটা কমপ্লিকেটেড মনে হলেও খুব সহজে কিন্তু তার উত্তরে আমরা পৌঁছে যাচ্ছি। প্রশ্নটি তোমরা দেখো যে এক্সের মান কত যখন x/21 + x/77 + x/165 = 400, ঠিক আছে? এটা কিন্তু একটা সমাধান করার অঙ্ক, এক্সের মান বের করতে হবে যেহেতু। আর যে অঙ্কগুলোতে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে পুরোগুলো ফ্র্যাকশান। এটাকে যদি আমরা সরল করতে চাই তাহলে লসাগু করে করতে হবে, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে একটা বিরাট বড় কমপ্লিকেটেড সংখ্যা চলে আসছে, তাকে যোগ বিয়োগ গুণ করতে কিন্তু সময় যেমন যাবে, কিন্তু এটা কমপ্লিকেটেড ব্যাপার মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা কত সহজে করতে পারছি সেটা তোমরা দেখো। তার জন্য আমরা অবশ্যই এখানে একটা ট্রিক্স ইউজ করব। সেই ট্রিক্সটা হচ্ছে যে আমরা সবাই জানি যে 1/a - 1/b এটা সমান কী হয় না, এটাকে আমি যদি সরল করে নিই তাহলে নিচে ab আসবে আর উপরে b - a হবে, তাই তো? এটা আমরা সবাই জানি। এবারে আমরা কি করছি, দুই দিকে আমরা একটা জিনিস দিয়ে মাল্টিপ্লাই করছি, সেটা হচ্ছে যে 1/b - a, ঠিক আছে? অর্থাৎ এটা আসবে কি হবে, 1/b - a, এটা গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল বাম দিকটা এরকম হয়ে যাবে 1/b, আর এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হচ্ছে যে b - a, আর এটা b - a এখানে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে ab হবে।
আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু সরল করে নিই তাহলে কি আসছে 1/b মাইনাস এ, তাই তো? আর ভেতরে 1/a মাইনাস 1/b থাকছে। এবারে ডান দিকে যে জিনিসটা হচ্ছে এই যে b মাইনাস এ কেটে যাচ্ছে, তার মানে উপরে কিন্তু শুধুমাত্র 1 থাকবে আর নিচে ab থাকবে, অর্থাৎ 1/ab। এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট টুল হিসেবে এখানে কিন্তু ব্যবহার করা হবে। ঠিক আছে, তো তার আগে যে কাজটি করতে হবে সেটা দেখো তোমরা, যে আমরা তাহলে এক এক করে স্টেপ এগোই। ঠিক আছে, তো এটাকে আমরা এক্স বাই কী লিখতে পারছি, দেখো যে এটাকে লিখতে পারছি কিন্তু 3 ইন্টু 7। ঠিক আছে, কারণ এটা হচ্ছে যে 21 মানে হচ্ছে বা 21 সমান 3 ইন্টু 7 হয়। ঠিক আছে, 3 ইন্টু 7 করে দিলাম। আচ্ছা, প্লাস এটাকে আমরা লিখতে পারি 7 ইন্টু 11। ঠিক আছে, 7 ইন্টু 11। আর একই রকমভাবে যে 165কে আমরা লিখতে পারি 11 ইন্টু 15। তোমরা মাল্টিপ্লিকেশান করে দেখতে পারো, 11 আর 7কে মাল্টিপ্লাই, 11 আর 15কে মাল্টিপ্লাই করলে কিন্তু 165ই আসবে। ঠিক আছে, তো এবারে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে এখানে যে x/3 ইন্টু 7, তারপরে x/7 ইন্টু 11, আর এটা হচ্ছে x/11 ইন্টু 15, অর্থাৎ যে ডান দিকের সংখ্যাগুলোর একটা মিল আছে, অর্থাৎ এখানে 7 এখানে 7 আর এখানে 11 এখানে 11, এই বিষয়টা আছে। এইটা আমাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। সেটা কিভাবে কাজে লাগে তোমরা দেখো। তো এইবারে যে এই জিনিসটা, ঠিক আছে, তো আমরাকে এই যে x/3 ইন্টু 7 এটাকে আমরা এইভাবে ভাববো। ঠিক আছে, তো এখানে 1/ab আছে, তাহলে 1/এর জায়গায় যদি x/ab হতো তাহলে আমরা কি লিখতাম, তাহলে x/b মাইনাস এ ইন্টু 1/a মাইনাস 1/b লিখতাম। ঠিক আছে, কারণ বোথ সাইড আমরা x দিয়ে মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে এই বিষয়টা কেমন আসছে, তাহলে x/b মাইনাস a ইন্টু 1/a মাইনাস 1/b। ঠিক আছে, আর এটা তাহলে x/ab হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি আসছে, তাহলে আমাদের আসবে এখানে x/b মাইনাস এ, বি কোনটা বড়টা, তাহলে 7 মাইনাস 3। ঠিক আছে, b মাইনাস এ, আর ভেতরে কি থাকবে 1/3 মাইনাস 1/7। কেমন এই জিনিসটা হচ্ছে, জাস্ট এই যে x/3 ইন্টু 7। এবারে তোমরা বলতে পারো যে একটা সহজ জিনিসকে আমরা এত কমপ্লিকেটেড করে লিখলাম কেন, না এর পেছনে একটা অবশ্যই টেকনিক্যাল কারণ আছে, সেই কারণটা তোমরা একটু পরেই দেখতে পারবে। ঠিক আছে, শুধু একটু ফলো করে এগিয়ে যাও তাহলে দেখতে পাবে। তো একই রকমভাবে আমরা এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারবো যে x/11 মাইনাস 7। ঠিক আছে, আর ব্র্যাকেটের মধ্যে 1/7 মাইনাস 1/11। ঠিক আছে, তো থার্ডটাকেও আমরা তাহলে একই রকম x/15 মাইনাস 11, আর ব্র্যাকেটের মধ্যে 1/11 মাইনাস 1/15। ঠিক আছে, আর ডান দিকে 400 যেমন ছিল কিন্তু ডান দিকে সেই 400 থেকে যাবে। ঠিক আছে, বেশ। এইবারে যে জিনিসটা এলো সেটা কি আসছে, যে x/7 মাইনাস 3, তাই তো? x/7 মাইনাস 3 মানে কত, না x/কিন্তু 7 মাইনাস 3 মানে 4। কেমন, আর ভেতরে কি আছে যে 1/3 মাইনাস 1/7। ওকে, বেশ। প্লাস এটাও ঠিক তাই, x/11 থেকে কিন্তু আমরা যদি 7 বিয়োগ করি তাহলে 4 পাই। ঠিক আছে, আর এটা কি হয়ে যাচ্ছে 1/7 মাইনাস 1/11, ভেতরে যা ছিল তাই থাকবে। বেশ, এবারে থার্ডটাও কিন্তু একই রকম আসছে, x/কিন্তু 4 হচ্ছে, কারণ 15 থেকে 11 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে 4 পাই। আর এটা যেমন আছে থাকবে 1/11 মাইনাস 1/15, ডান দিকে 400 ছিল 400। ব্যাস, এটা কিন্তু আমাদের একটা দারুণ একটা জায়গায় পৌঁছে গিয়েছি। ঠিক আছে, তো এইবারে যে কাজটা করা যাবে যে এখানে x/4, এখানে x/4, এখানে x/4, অর্থাৎ তিনটে টার্ম বা তিনটে পদ থেকে কিন্তু আমরা x/4কে কমন নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে x/4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে একটা থার্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিচ্ছি, তাহলে ভেতরে কি থাকবে 1/3 মাইনাস 1/7 প্লাস, তাহলে এই পদটা লেখা হয়ে গেল। তারপরে এখানে 1/7 মাইনাস 1/11, এই পদটা লেখা হয়ে গেল, প্লাস 1/11 মাইনাস 1/15।
ঠিক আছে, ব্যাস শেষ হয়ে গেল। আর এদিকে তো আমার 400 আছে, 400। এইবারে দেখো ম্যাজিক্যাল ব্যাপারটা কি হচ্ছে, এইখানেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ এখানে -1/4, এখানে +1/4, 1/7, তাহলে এটা কিন্তু কেটে যাবে। একই রকমভাবে -1/11 আর এটা হচ্ছে 1/11 +1/11, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে, যেটা সেটা হচ্ছে যে x/4 সেটা তো থাকবেই, আর ভেতরে থাকছে যে 1/3 - 1/15, ঠিক আছে, এটা থাকছে বেশ। আর ডান দিকে কি থাকছে, ডান দিকে কিন্তু থাকছে 400, ডান দিকেরটা কোনো চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই আছে, ঠিক আছে, বেশ। এবারে আমরা ভেতরে একটু সরল করে নেব। ভেতরে কি সরল করা যাচ্ছে, যে x/4 ইন্টু এই দুটোকে জাস্ট সিম্পলি আমরা যদি লসাগু করে নিই তাহলে বুঝতেই পাচ্ছি আমাদের 15 লসাগু হবে, আর এখানে যদি ভাগ করে আমরা পাই তাহলে দেখতে পাচ্ছি 5 হবে, আর এখান থেকে কিন্তু 1 বিয়োগ যাবে, ব্যাস হয়ে গেল। বিষয়টা এরকম আসছে। আর ডান দিকে কিন্তু আমার 400 যেমন ছিল তেমনি থাকবে। আচ্ছা, পরের স্টেপটা আমরা এখানে করছি। আচ্ছা, এবারে এখানে কি আসে, x/4 গুণিতক, আচ্ছা 5 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 4 পাচ্ছি, আর নিচে কিন্তু 15 যেমন আছে তেমনি থাকবে, আর ডান দিকে 400। এই 4 আর এই 4 খুব সহজে কেটে যাচ্ছে, কারণ একটা উপরে একটা নিচে আছে, কেটে গেল, ঠিক আছে। তো তাহলে আমরা কি পাচ্ছি, যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে x/15, তার মানে x কত হবে না 400 ইন্টু 15 আসবে, ঠিক আছে। আর 400 আর ইন্টু 15 যদি মাল্টিপ্লাই করি তাহলে 15 আর 4 মাল্টিপ্লাই করবো, 15 আর 4 মাল্টিপ্লাই করলে কিন্তু 60 হচ্ছে, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য এখানে বসে যাবে, ঠিক আছে। এবং এই যে ভ্যালুটা পেলাম সেটাই কিন্তু এক্সের ভ্যালু, যার ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পৌঁছে গেলাম। কত সহজ এবং খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার ছিল, যে কমপ্লিকেশনটা আমরা কিন্তু ছাড়িয়ে ফেলতে পারলাম শুধুমাত্র এই যে ট্রিক্সটা ইউজ করলাম, সেই ট্রিক্সটা ইউজ করে। তো কিন্তু যদি আমরা এটাকে লসাগু করে করতে যেতাম তাহলে সংখ্যাগুলো খুব বড় বড় চলে আসতো, এবং সেটাকে ক্যালকুলেশন করতে একটা সময়ও যেত, এবং আমাদের একটা হ্যাপা যেটা বলে মনে হতো, ঠিক আছে। তো এই যে কমপ্লিকেটেড ব্যাপারটা, সেই কমপ্লিকেটেড ব্যাপারটা আমরা এড়াতে পারলাম কেবলমাত্র এই যে ট্রিক্সটা ইউজ করার জন্য, ঠিক আছে। তো এই যে ম্যাথ অলিম্পিয়াড, এই ম্যাথ অলিম্পিয়াডে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসে, যেখানে কিছু একটা সহজ একটা ট্রিক্স প্রয়োগ করলে খুব কমপ্লিকেটেড ধরনের প্রবলেমগুলোকে কিন্তু খুব সহজে করা যায়। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।